খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান। এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়েলিদের এত চুলকানি? তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না। এই জন্যই তারা বাইসা নিছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায়, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ। সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান, কারণ এটা সহজ। জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। তো বিএনপি নিচ্ছে সহজ পথ, মুক্তিযুদ্ধের কথা বলে কোণঠাসা করা। এই রাজনীতি জিতবে না, এই রাজনীতি জেতান না। এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে। এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না, লিখে রাখতে পারেন। এইটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে। পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই। তারেক রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। দেখেন, অতি উত্তম কথা। তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা। ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ ছাপিয়েছিল 2022 সালে। 2016 সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ। হাসিনা ফেসিবাদ কিন্তু বড় শত্রু না, বড় শত্রু মৌলবাদ বামেদের মতে। তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে একটা জিনিস আছে, মৌলবাদী বলে একটা জিনিস আছে যা খুবই খারাপ, তাই না? সেটা বিএনপি খাইয়া দিতে চায়, সেটা বিএনপি প্রতিরোধ করতে চায়। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের সম্পর্কে একটা বক্তব্য আছিল, সেটা কি একটু আমরা শুনে আসি? আসেন শুনি, এডিটর সাহেব শুনে দেন। মৌলবাদী ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তার মানে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান। এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়েলিদের এত চুলকানি? আসেন এটা একটু দেখি, তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে। যাই হোক, বিএনপি পশ্চিমের বয়ান নিচ্ছে ইসলাম প্রসঙ্গে। তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বয়ানের কাঁধে চাপতে হয় বিএনপিকে, তাহলে তো বিএনপি আর একটা আওয়ামী শাসনই উপহার দেবে। পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় চলে আসে, এই ভয় তারা মিশরে পাইছে, একই ভয় তারা গাজায় পাইছে। হামাস জিতছে, তারা স্বীকার করবে না, কিন্তু মোদিরা মাইনা নিবে। আজিব বাত। এইভাবে রাজনীতি চলে। জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না, না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায়, না কর্মীদের রাজনৈতিক মানে, না কর্মীদের সাহসে, না কর্মীদের সংখ্যায়। বিএনপি ছাত্রদল ছাত্রজীবী যদি এখন রাস্তায় মারপিটেও নামে, ছাত্রদল হাইরা যাবে। এটা বাস্তবতা। না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে, কিছুই করতে পারেনি। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না। এই জন্যই তারা বাইসা নিছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায়, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ। সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান, কারণ এটা সহজ। জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। তো বিএনপি নিচ্ছে সহজ পথ, মুক্তিযুদ্ধের কথা বলে কোণঠাসা করা। এই রাজনীতি জিতবে না, এই রাজনীতি জেতান না। এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে। এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না, লিখে রাখতে পারেন। এইটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে। পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই, আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি। হাসিনা শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে, সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি। এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে, তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ তার ধর্ম, তার সংস্কৃতি, সেটাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করতে চায়। পশ্চিমাদের সাজেশনে না, পশ্চিমাদের ধারণা দিয়ে না, পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না, বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে না। বাংলাদেশের রাজনীতির বড় ট্র্যাজেডি হলো নিজেদের শক্তি আর ঐতিহ্যকে ভরসা না কইরা বিদেশি প্রেসক্রিপশনকে আঁকড়ায় ধরা। আওয়ামী লীগ তা করছে বছরের পর বছর, আর বিএনপি যদি সেই একই পথে হাঁটে তবে তার পরিণতি একই হবে। মৌলবাদ নামের কৃত্রিম আতঙ্ক দেখায়, জনগণকে ভয় দেখানো যায়, কিন্তু ক্ষমতা দখল করা যায় না। বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন, তারা চায় নিজেদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র। সেই রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক, বিশ্বাস এবং মূল্যবোধ নির্ভর, যেখানে বিদেশি লেভেল না, বরং বাংলাদেশের মানুষের রক্ত মাংসের চাহিদা তার রাজনৈতিক চালিকা শক্তি হবে। তাই আজ যদি বিএনপি আওয়ামী লীগের সহজ পথ অনুসরণ না কইরা বরং নিজের কণ্ঠে, নিজের বয়ান, নিজের আত্মপরিচয়কে রাজনৈতিক ভিত্তি করে তোলে, তবে এই জাতি তার পক্ষেই আবার জায়গা উঠবে। কিন্তু যদি তারা পশ্চিমের সাজেশন আর আওয়ামী লীগের কপি পেস্ট রাজনীতির মধ্যে হারায় যায়, তবে এই জাতি তাদের ক্ষমা করবে না। ইতিহাসের আদালতে তখন বিএনপির নাম লেখা থাকবে আত্মসমর্পণকারীর তালিকায়, পরাজিতের তালিকায়। বাংলাদেশ আজ নতুন দিগন্ত চায়। আওয়ামী বা পশ্চিমা কণ্ঠস্বর না, বরং নিজের সত্যিকারের কণ্ঠস্বর যে দল সেটা শোনাবে, সেই দলই আগামীর বাংলাদেশ করবে। এইটা লিখে রাখতে পারেন, এটা নিশ্চিত। সেটাই ছিল 2024-এর বর্ষা বিপ্লবের অঙ্গীকার। বাংলাদেশ সেই পথেই হাঁটবে। ইনকিলাব জিন্দাবাদ।